আজকের রেসিপিতে থাকছে আলু কষা আর মোগলাই পরোটা একদম হোটেল স্টাইলে। তো সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে একটা ছোট সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ, আমি এটাকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল আছে। তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন এরকম হালকা একটু ড্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে হাফ টিস্পুন মতো আদা বাটা রয়েছে আর দিয়ে দেবো হাফ টিস্পুন রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আরও প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন আছে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো এখানে ধনিয়া গুঁড়ো। মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব একদম লো ফ্লেমে রেখে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। অল্প একটু পরিমাণ চিনি দিয়েছি, এতে কিন্তু আলুর দমের ব্যালেন্সটা একদম ঠিকঠাক আসবে। তারপরে দেখো মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে যাবে এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ করে টুকরো করে রাখা আলুগুলো। আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব। তো যখন এরকম ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি দিচ্ছি, এতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে, একদম লাল লাল দেখতে হবে। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। তারপরে দেখো একদম এরকম ঘন হয়ে আসবে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব আর সবশেষে দিয়ে দেবো একটু চাট মশলা। তো ব্যাস, এবার কিন্তু গ্যাস অফ করে দেবো। আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব মোগলাই পরোটায়। তো মোগলাই পরোটাটা এবার আমি শেয়ার করছি তোমাদের সাথে। এই পরোটাটা একদম দোকানের মতো হয় বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করে দেখলে বুঝতে পারবে যে কতটা সুস্বাদু হতে পারে। হোটেলে কিন্তু খাওয়ার আর কোনো প্রশ্নই উঠবে না, যখনই মনে হবে যেন বাড়িতে বানিয়ে খাই। তো সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট কাপের 4 কাপ পরিমাণ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি। এখানে 1 টিস্পুন মতো চিনির গুঁড়ো রয়েছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব কিছু শুকনো অবস্থায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই শুকনো উপকরণটা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কীরকম মেশানোটা হয়েছে আর এই রকমই কিন্তু ময়াম দিতে হবে। এইবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। তো ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে কিন্তু অবশ্যই করে আলুর দমটা বানানোর আগেই কিন্তু ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। অন্তত আধা ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। তো এবার আমি দেখো কড়াইয়ের মধ্যে আমি এখানে ব্রেড ক্রাম্বস, যে দোকানে যেটা কিনতে পাওয়া যায় বাজারে আর কি, সেটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর সেটাকে একটু শুকনো কড়াই ভেজে নিয়েছি। আর এদিকে একটা ভেজিটেবল চপারের মধ্যে আমি 2টো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, 4টে কাঁচা লঙ্কা নিয়ে এটাকে একটু চপড করে নিচ্ছি। এইভাবে চপড করে নিলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মোগলাই পরোটাটা বানানো যাবে। এবার দিয়ে দিচ্ছি 2টো ডিম। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে ভালোভাবে ডিমের সাথে প্রথমে একটু মিশিয়ে নেব। এইবার যে ব্রেড ক্রাম্বসটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি অল্প করে দিয়ে দিলাম। সবটা দিয়ে নিই আমি প্রায় এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়ে ওটার একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে রেস্টে রাখা। তো এবার আমি এটার থেকে 3টে বড় বড় করে লেচি কাটবো। মোগলাই পরোটাগুলোর জন্য লেচি অনেক বড় বড় করতে হয়, তো সেই জন্য একটু বড় বড়ই রেখেছি। অল্প করে তেল যে রুটিটা রয়েছে তার উপরে নিয়ে নিলাম, যেটা দিয়ে বেলবো সেই কাঠেও একটু
তেল লাগিয়ে নিলাম, এতে কিন্তু বেলতে খুবই সুবিধা হবে। তো এরমভাবে পাতলা করে একটু লম্বাটে করে বেলে নিয়েছি। এবার আমি ঠিক মাঝখানে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা 3 ভাগে ভাগ করে দিয়ে দিলাম প্রথম ভাগটা। এইবার যেভাবে আমি ভাঁজ করছি তোমরাও ঠিক সেভাবেই কিন্তু ভাঁজ করে নেবে। এইভাবে ভাঁজ করলে কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না পরোটা, আর ভেতর থেকে পুরো বেরিয়ে যাবে না। তো দেখলে আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি। আমি দুটো জয়েন্টের মুখে একটুখানি জল লাগিয়ে দিয়েছিলাম। এবার যে সাইডটা জয়েন্ট করা আছে সেটাকেই আমি তেলের উপরে দিয়েছি আগে, তারপরে এরকম সুন্দর করে কালার করে একদম ভেজে নিয়েছি। একদম মচমচে হবে এই মোগলাই পরোটাগুলো। তো দেখো 2 পিঠ এরকম সুন্দর করে কালার করে ভেজে নেব। আর আবারও কিন্তু আমি দ্বিতীয়বারও আরও একটা ভেজে নিচ্ছি। তো এইভাবে দেখো আমি প্রথমে দুটো ভেজে নিয়েছি, আর দুটো আমি কেটে নিচ্ছি যেভাবে পিস করে আর কি। আর কতটা মচমচে হয়েছে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো ব্যাস এইভাবেই তৈরি করে নিয়েছিলাম একদম হোটেল স্টাইলে মোগলাই পরোটা, আর তার সাথে কষা আলুর দম। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।